এইভাবে মুরগি রান্না করলে পোলাও দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আমার ছোট ছেলে খুব পছন্দ করে, একটু স্পেশাল একটু ডিফারেন্টভাবে কোনো কিছু রান্না করে ওরে খাইতে দিলে ও খুব খুশি হয়। তা ওই চিন্তা করি আজকে আমি মুরগিটা রান্না করতেছি। প্রথমেই তেলের উপরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ পেস্ট করে এখানে দিলাম, একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচটাকে। তো এটাকে কষাই নিতেছি, একে একে সব মশলা দিব। আদা বাটা, রসুন বাটা, টমেটো ব্লেন্ড করে নিচ্ছি 3টা, দিয়ে দিলাম। লবণ, জিরার গুঁড়া, মশলাটাকে একটু ভালোভাবে কষাই নিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের মুরগিটা একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা। গরম মশলার গুঁড়া, সয়া সস, টক দই। এই রান্নাটাতে আমি কোনো হলুদ মরিচ ব্যবহার করব না। এখানে আমি জয়ফল, জয়ত্রী, পোস্তদানা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। মুরগিটা দিলাম। মুরগিটাকে আমি একটু জর্দার রং দিয়ে মেখে রাখছিলাম কতক্ষণ, মুরগিটা দিয়ে দিলাম, কালারটা সুন্দর হবে। এবার আমি মুরগিটাকে একটু ভালোভাবে কষাই নেব, ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটু কষানো হওয়ার পরে আলুটা ভেজে রাখছিলাম জর্দার রং আর লবণ দিয়ে, আলু দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি কোনো হলুদ মরিচ দিব না, তো কালারটা যেন সুন্দর হয়, এজন্য আমি জর্দার রংটা ব্যবহার করছি। একদম নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম, ঢেকে দিলাম, মুরগিটা সিদ্ধ হবে। কয়েকটা কাঁচামরিচ দিলাম, চিনি, কেওড়া জল, সুন্দর একটা ফ্লেভার আসবে কেওড়া জল দিলে। গ্রেভিটা খুব সুন্দর, একদম মাখা মাখা হবে। এখানে আমি কোনো ঝোল দিব না, মুরগি থেকে যে পানিটা উঠবে সে পানি দিয়ে মুরগিটা একদম সিদ্ধ হবে। অল্প আঁচে, মিডিয়াম আঁচে রান্না করতে হবে। লেবুর রস দিয়ে দিলাম। তো আমার এই রান্নাটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে আমার রান্নাটা। আল্লাহ হাফিজ।